মাহবুবে নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব ১। বিদেশে এসে নিতু প্রবলভাবে টের পেল নিজের বাড়িটাকে সে কত ভালোবাসত। দেশের গন্ধ বলে যে একটা ব্যাপার হয়, সেই ব্যাপারটাই সে প্রথম জানল। এখানকার পানি থেকে শুরু করে মাটি, বাতাস, আলো সব যেন পর, ভীষণ পর। মাহবুব ভাই নামক বিরহ আর অভিমান যন্ত্রণার সঙ্গে এবার শুরু হলো নিতুর নিজের দেশকে মিস করা, নিজের পরিবারের মানুষগুলোকে মিস করা। শুধু এই একটা মানুষের ভালোবাসাকে এড়াতে এসেই বুঝি এই অচিন দেশের অনেক অচেনা লোকের বিরাট অনাদরের মধ্যে পড়তে হলো তাকে। মাঝে মধ্যে হয় না, শত ব্যথা ক্লান্ত হয় এক ব্যথার কাছে, নিতুরও বুঝি সেরকম হলো। সব দুঃখ কষ্ট ব্যর্থ হলো নিজের দেশ ছাড়ার কাছে। এখানে বসে থেকে সকাল বিকেল তার বাড়ির লোককে দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। অথচ বাড়িতে থাকাকালীন এমন তো কত হয়েছে, সারাদিনের ব্যস্ততায় বড় চাচার সঙ্গে একবারও দেখা হয়নি। বড় চাচি সেবার যখন ওনার বাবার বাড়ি গেলেন, প্রায় মাস দেড়েক থেকে এলেন। কই তখন তো নিতুর এমন বুক পুড়ে ছাই হওয়া যন্ত্রণা হয়নি। একবার মা গেলেন, যেবার রুনু আন্টির বাবু হলো, 5 দিন বেরিয়ে বাড়ি এলেন। কই তখনও তো নিতুর এমন কান্না পায়নি। বাবা তো 2 দিন পর পরই ইন্ডিয়া যান, মালয়েশিয়া যান। অথচ এখানে এসে প্রতিদিন নিতুকে কাঁদতে হচ্ছে। আচ্ছা, এই পৃথিবীতে সে কি একাই যে খুব কম বয়সে প্রেমে পড়েছে? নাকি প্রেমিকটা মাহবুব ভাই বলেই তার জীবনটা এমন ছানা বড়া হয়ে গেছে? এই যে সে অভিমানে অভিমানে নীল হয়ে নিজেকে সব ভুলাতে এত দূর নিয়ে এলো, তাতে লাভ কি হলো? এখন বরং তার বুকে শত যন্ত্রণা এসে ভর করেছে। মা, বাবা, বড় চাচা, বড় চাচি, মায়ায়ন বুয়া, ড্রাইভার চাচা, এদের জন্য বুকের ভেতরটা জ্বলে জ্বলে খাক হচ্ছে। নিজের ঘরের দেওয়াল, বাথরুমের শাওয়ার, বারান্দার টবে নিতুর নিজের হাতে লাগানো অপরাজিতা, নাইট কুইন, এরা কেমন আছে? আলমারিতে ভাঁজ করা নিতুর সব প্রিয় জামাগুলো কি ঠিকঠাক আছে? টেবিলের পাশে নিতুর ছোট্ট পা রাখার টুলটা, যাতে সে মাহবুব ভাই লিখে রেখেছিল, সেটাতে রোজ পা রেখে ইচ্ছে মতো পিষত, সেই টুলটা কেমন আছে? তাতে মাহবুব ভাই লেখাটা কেমন আছে? বিছানার পাশে রাখা নিতুর সাদা মাল্টিপ্লাক, তাতে নিতুর হাতে আঁকা অচেনা ফুলের ডিজাইনটা কি ঠিক আছে? জানালার পর্দা সরালেই বিকেলের যে আলোটা নিতুর মেঝের পাপোশটাতে একদম স্পষ্ট করে এসে পড়তো, সেই আলোটা এখানে কই? জানালার পর্দায় বড় নীল গোলাপের ছবিটা, যেটা বাতাস এলেই কুচি খুলে একদম মেলে যেত, আর গ্রিলে বাঁধা ছোট ছোট স্টিলের নীল পাখিগুলোর টুংটাং, এসব তো সে আর দেখতে পাচ্ছে না এখানে। বুক শীতল করা বিছানার উপর সিলিং ফ্যানের বাতাসটা, বিছানার পাশে রাখা নীল ফুলদানিটা, যেটা ছুঁয়ে দিলেই রিনঝিন শব্দ হতো, সেটাও তো নেই এখানে। বাথরুমের আয়নায় লাগানো অসংখ্য স্টিকার, গোসলের ছিটকে পড়া পানিতে ভিজে থাকা দেয়াল, আর সেই দেয়ালে নিতুর হাতে আঁকা কবিতার লাইনগুলো, সেসব এখানে নেই তো, কিচ্ছু নেই, একদম নেই। এখানে শুধু শূন্যতার ব্যথায় একাকার হওয়া নিতুর সব কিছুতে একটা কঠিন শব্দই লেখা, নেই। এখানে বিকেলে সে যখন বাইরে বেরোয়, প্রতিটা মানুষের মুখের দিকে তাকালেই সে মাহবুব ভাইকে দেখতে পায়। সেই বড় বড় চোখ, ঠোঁট উল্টানো, পৃথিবীর সবথেকে মোহময় হাসি, আর পকেটে হাত রেখে একটু কাত হয়ে তাকানো। মাঝে মধ্যে কথা বলার ফাঁকে ফাঁকে বা হাতে চুলে আঙুল ঝোলানো, এই সব যেন নিতুর চোখের মধ্যে গেঁথেই রয়ে গেছে। কতবার তো এমন হয়েছে, হাঁটতে হাঁটতে নিতু চোখ বন্ধ করে রাস্তায় বসে পড়েছে দুম করে, দিশেহারা হয়ে ঠোঁট কামড়ে অসহায়ের মতো মাথার 2 হাত চেপে বড় বড় হেসকি তুলে কেঁদেছে। খানিকক্ষণ চোখ কষলে কান্না মুছে তারপর উঠে দাঁড়িয়েছে। কতবার তো ক্লাসে বসে কান্না থামাতে 2 হাতে চোখ ডলতে ডলতে একদম জ্বালা ধরিয়ে দিয়েছে। আচ্ছা, যাকে ভুলতে সে এত সব করছে, সে কি কোনোদিনই একবারের জন্য নিজে এরকম ভুগবে না? নিতুর যন্ত্রণার একটুখানি ছিটে ফোটাও কি তাকে ছোবে না? সে কেন এত ভালো থাকবে? কেন এত শান্তিতে থাকবে? এমন যদি হবে, তাহলে ভালোবাসা নামক অনুভূতির দরকারই বা কী ছিল এই জীবনে? যে ভালোবাসার কষ্ট উল্টো দিকের মানুষটাকে ছুঁতেই পারে না, সেই ভালোবাসা কিসের ভালোবাসা? কিসের বিশেষ অনুভূতি? নাকি বেহিসেবে ভালোবেসেছিল বলেই নিতুর এত এত ভোগান্তি আর কষ্টগুলো পাওয়ার ছিল? এত ব্যথা, এত শারীরিক ভোগান্তি, এত একাকিত্ব কি শুধু তার ভাগেই ছিল? জীবনে এত নিয়ম করে চলে, এত শুদ্ধ থেকে সব কষ্টই জুটল। আর যারা মুহূর্তে মুহূর্তে ভালোবাসা বদলাচ্ছে, তারাই তো ভালো থাকছে।
নিতু ভালোবেসেছিল একজনকে, হাতের কাছের একজনকে, যে পরিচিত কাছের মানুষ, পরিবার বলো আত্মীয় স্বজন বলো, সবার কাছে সে ভালো, সবার জন্য সে ভালো। তার মতো চমৎকার ছেলে আর হয় না। সবার কাছে সে চোখের মণি, কি বাধ্য কি অনুগত। সমস্ত চেনা পৃথিবীর কাছে ভালো মানুষটা শুধু নিতুর জন্যই ভয়ঙ্কর রকম নিষ্ঠুর আর অবাধ্য। কেন এমন হলো? মাহবুব ভাইয়ের কেন কোনোদিনও পছন্দ হয়নি নিতুকে? কেন এক পলকও ভাবেইনি নিতুকে নিয়ে? কেন? এত সব দুশ্চিন্তার সঙ্গে ইদানিং নিতুর সিলেবাসে যোগ হয়েছে রাতের বেলার দুঃস্বপ্ন। প্রায় প্রতি রাতেই ভয়াবহ সব দুঃস্বপ্ন দেখে সে হাউমাউ করে কেঁদে ওঠে ঘুম থেকে। কি যে প্রাণ পিষে ফেলা কষ্ট হয় তখন নিতুর। নিতু তখন বিছানার চাদরটা গায়ে জড়িয়ে নিজেকে বান্ডেল বানিয়ে শুধু হু হু করে কেঁদে যায়। এখানে যে মেয়েটার সঙ্গে নিতু রুম শেয়ার করে থাকছে তার নাম লারা। লারা রোমানিয়া থেকে এসেছে, 9 বছর ধরে এদেশে আছে, এখানকার সিটিজেনশিপ হোল্ডার। দেখতে শুনতেও বেশ চমৎকার। লারার ব্যাপারটা নিতুর কাছে বেশ অদ্ভুত লাগে। সে ভালো বাংলা বলতে জানে, শুধু বাংলা নয়, হিন্দি, উর্দু, আরবি, স্প্যানিশ, ইংলিশ, আরও বেশ কয়েকটা ভাষায় সে দক্ষ। নিতু কৌতূহলী হয়ে জানতে চেয়েছিল, এত ভাষা কি করে শিখলে? প্রয়োজনে শিখেছি। কোনো ভাষা জানা মানে তোমার অর্ধেক সমস্যা শেষ। সমস্যার বাকি অর্ধেকটা এখন ওই ভাষায় কথা বলে বলে সমাধান করতে পারবে। কি করে শিখলে? কোর্স করে? প্রেম করে। বয়ফ্রেন্ডস। ফ্রেন্ডস? পুরাল নাম্বার হয়ে গেল। ইয়েস, আমি আমার সব বয়ফ্রেন্ড থেকে কিছু না কিছু শিখি, তাতে আমারই লাভ বেশি। এই যে তোমার ভাষা জানি বলেই তো তোমার সঙ্গে এত মিলেমিশে থাকতে পারছি। লারা এক এক উইকেন্ডেতে এক এক বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে যায়। দামি ফোন, জ্যাকেট, ডিজাইনার পার্স, জুতো, খরচের তো কোনো বালাই নেই। মাঝে মধ্যে তো রাতেও ফেরে না। নিতু একবার ভীষণ অবাক হয়ে জানতে চেয়েছিল, এরা সবাই কি তোমার বয়ফ্রেন্ড? তারা বিস্মিত হয়ে তাকিয়েছিল। তখন অবাধ্য ইংরেজিতে বলেছে, কেন, তোমার বয়ফ্রেন্ড নেই? নিতু মাথা নেড়ে না বলেছে। মাই গুডনেস, তুমি এত সুন্দরী, তোমার তো আমার থেকেও বেশি বয়ফ্রেন্ডস থাকা উচিত। নিতু লজ্জা পেয়েছে খুব। লজ্জা পাচ্ছ কেন? আমি সত্যি বলছি। বরং বয়ফ্রেন্ড না থাকাটা অবিশ্বাস্য লাগছে বেশি। এটা ভীষণ হতাশার। নিতু মনে মনে বলল, আর বয়ফ্রেন্ড? একজনকে ভালোবেসেছিলাম, অভিমানে নীল হতে হতে মরতে গিয়ে দেশ ছাড়লাম। এই যে দূরবীন দেশে এসে সব ফেলে বসে আছি কেন? তাকে ভুলতে, তার কথা সুস্ফোটানো থেকে মুক্তি পেতেই তো।